আসসালামু আলাইকুম। আমি বরকত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে কর্মরত আছি। আজকে আমি আপনাদের একটি বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা ঢাকা আসবেন, আপনাদের গন্তব্যস্থল যদি কোনো আত্মীয়র বাসায় যান বা কোনো ডাক্তারখানায় যান বা কোনো কাজে আসেন, লেখাপড়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ঢাকায় আসবেন, আপনাদের ঢাকা শহরটা না চিনেন, আপনি কোথায় যাবেন এই জিনিসটা বাসা থেকে বা রিলেটিভ কারোর থেকে জেনে আসবেন এবং কিভাবে যাবেন, কোন বাসে উঠলে আপনার যেতে সুবিধা হবে, কোন স্টেশন থেকে কোথায় যাবেন, এটা ভালোভাবে জেনে আসবেন। আপনি যদি চিনতে না পারেন অনেক সমস্যার সম্মুখীন হবেন। যেরকম 5 মিনিটের রাস্তা আপনার 5 ঘন্টা লাগবে, 2 মিনিটের রাস্তা 2 ঘন্টা লাগবে, এত সময় লাগবে। দেখবেন আপনি এই মোড় থেকে পরের মোড়ে যাবেন, অথচ আপনি রাস্তা চিনেন না। তখন আপনি কি করবেন, ওই বাসে উঠবেন, ওই ঘুরে অনেক একটু ঘুরে আবার ওই মোড়েই আসবেন। এই জন্য অনেক সমস্যার সম্মুখীন হবেন, অনেক ভোগান্তি হবে এবং আপনার টাকাও অনেক বেশি লাগবে। যেখানে আপনি 5 মিনিট হেঁটে যেতে পারতেছেন, সেখানে দেখা যাচ্ছে আপনার 200-300 টাকা খরচ হয়ে যাচ্ছে এবং রাস্তা না চেনার কারণে মানে সময় এতটা আপনার ভোগান্তি হবে। একবার এখানে যাবেন, একবার ওইখানে যাবেন, ঘুরবেন শুধু। এই জন্য আপনি বাসা থেকে যখনই ঢাকায় আসবেন, অবশ্যই আপনি আসেন বা আপনার পরিচিত আত্মীয় স্বজন যে আসুক, বন্ধু বান্ধব, সবাইকে বিষয়টা একটু বলে দিবেন যে ঢাকা আসলে, অথচ ঢাকা আসলে যেন রাস্তাঘাটটা সে ঠিক করে চিনে বা যে জানে তার থেকে জানিয়ে আসে জেনে। আর যদি এরকম কখনো হয় যে আপনি চিনতেছেন না, ঢাকা মেট্রোপলিটনটা পুরোটাই পুলিশ দিয়ে বেষ্টিত, পুরোটা সব জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পাবেন। পুলিশের কাছে জিজ্ঞেস করবেন, ভাই আমি তো অমুক জায়গায় যাবো, এই রোডটা চিনি না, এই রাস্তাটা চিনি না, বা কোন গাড়িতে উঠবো, পুলিশ এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাহায্য করবে। এই জন্য ঢাকা শহরে যারাই নতুন আসবেন, অবশ্যই কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোন গাড়িতে উঠবেন, কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবেন, এটা অবশ্যই সুন্দরভাবে জেনে আসবেন। আপনার ভোগান্তি হবে না, সময় বাঁচবে, টাকা বাঁচবে এবং আপনি ভালো থাকবেন। আর যদি কখনো এরকম কোনো সমস্যায় পড়ে যান, অবশ্যই পুলিশের কাছে জিজ্ঞেস করবেন, পুলিশ আপনাকে সাহায্য করবে, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।